এরপর একে একে দেশটির বিখ্যাত শিল্পীদের পরিবেশনা। শেষবারের মতো ক্যাটওয়াক করলেন বিখ্যাত ব্রাজিলিয়ান মডেল জিসেলে। নাচ গানের পাশাপাশি থাকলো আতশবাজি। মুগ্ধতা ছুঁয়ে গেল টিভি পর্দার কোটি কোটি দর্শককে। ক্রীড়াবিদদের মার্চ পাস্টের আগে মনে করিয়ে দেওয়া হলো কার্বন ডাই অক্সাইডে কতটা দূষিত এই পৃথিবী। অলিম্পিকের জন্মসূত্র ধরে বরাবরের মতো মার্চ পাস্টে সবার আগে এলো গ্রিস। অল্প সময়ের মধ্যে আসে বাংলাদেশের পালা। প্রথমবারের মতো সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করা গলফার সিদ্দিকুর রহমান বয়ে নিলেন গর্বের লাল সবুজ পতাকা। সঙ্গে হাত নেড়ে দর্শক অভিবাদনের জবাব দেন অন্য প্রতিযোগীরাও। প্রতিটি দেশের মার্চ পাস্টের সঙ্গে ছিল গাছের চারা, যা পৃথিবীকে সবুজ করার আহ্বান। প্রথমবারের মতো দেয়া হলো অলিম্পিক লরিয়াল পুরস্কার। শুরুটা হলো কেনিয়ার দূরপাল্লার কিংবদন্তি দৌড়বিদ কিপ কেইনোকে দিয়ে। সবশেষে মশাল প্রজ্বলনের পালা। ফুটবলের রাজা পেলের অসুস্থতার সুযোগে টেনিস তারকা গুস্তাভো কুয়ের্তেন পেলেন সেই সম্মান। এরপর রিওর আকাশ আলো করল আতশবাজি, আর উপর থেকে সেটা চেয়ে দেখলেন ক্রাইস্ট দ্য রিডিমার। রিওকে যখন থেকে বেছে নেওয়া হয় 2016 অলিম্পিক গেমসের আয়োজক হিসাবে, তখন থেকে শুরু হওয়ার সমালোচনা চলছে আজও। বারবারই প্রশ্ন তোলা হয়েছে এই শহরের অলিম্পিক গেমস আয়োজনের সামর্থ্য নিয়ে। আর সেই সমালোচনার আগুনে ঘি ঢেলেছে ব্রাজিলের আভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েন। এর আগে কোনো অলিম্পিক এত প্রশ্ন নিয়ে শুরু হয়নি। তাই রিওর সামনে এখন অনেক বড় এক চ্যালেঞ্জ। রাকিবুল হাসান।